This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদায় বিচারকদের উপর হামলা হয়, এটা তৃণমূলের ঔদ্ধত্যের প্রমাণ এবং নির্মম সরকার প্রযোজিত একটা মহাজঙ্গল রাজ। কোচবিহারের সভা থেকে সরাসরি অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে ভোটের উত্তাপ আরো এক পর্দা চড়িয়ে দিয়েছেন তিনি। 2-3 दिन पहले ही देखा है, पूरे देश ने देखा है, देश के न्यायप्रिय नागरिक चौंक गए हैं। कैसे मालदा में न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया। যে ঘটনা মালদায় ঘটেছে জানি না কারা করেছে, কিন্তু আমার কাছে কেউ কোনো খবর দেয়নি। এটা আমার দোষ নয়, ইলেকশন কমিশনের দোষ। মালদায় কংগ্রেসীদের অত্যাচারে গন্ডগোলটা হলো। মানুষ যাতে আমাকে ভুল বোঝে, এটা বিজেপির খেলা। এই খেলা বন্ধ করতে হবে। মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, যে করেছে তাকে হাতে নাতে ধরেছে জানেন আমাদের সিআইডি। এনআইএর নাম করে তারা 40 জন 50 জন লোকাল ছেলে মেয়েদের অ্যারেস্ট করছে। কালিয়াচকের হামলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো দায়ী করেছেন কংগ্রেসকে, কখনো বিজেপিকে, কখনো কমিশনকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়ী করলেন রাজ্যের শাসক দল ও রাজ্য সরকারকে। ये कैसी व्यवस्था है जहां जज और संविधान की प्रक्रिया भी सुरक्षित नहीं है, तो बंगाल की आम जनता की सुरक्षा की उम्मीद इन लोगों से कैसे की जाए? मालदा में जो हुआ वो केवल टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये इस निर्मम सरकार का प्रायोजित महाजंगल राज है। और अब तो हालात इतने खराब हो चुके हैं कि देश की सर्वोच्च अदालत सुप्रीम कोर्ट को भी दखल देना पड़ रहा है। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন এসআইআর এর ফলে মানুষকে হয়রানির হাত থেকে বাঁচাতে তিনি সুপ্রিম কোর্টে গিয়ে লড়েছেন। প্রধানমন্ত্রী কোচবিহারে দাবি করলেন পরিস্থিতি এত খারাপ হয়ে গিয়েছিল যে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে। মালদার ঘটনার জন্য দায়ী হচ্ছে পেছন থেকে বিজেপির টাকা, আসাউদ্দিন ওয়েসির দলের কিছু লোক, হুমায়ুন কবিরের দলের কিছু লোক এবং আইএসএফ। প্রধানমন্ত্রী বলুন তো দেশে কী রাজ চলছে? অতএব বিজেপি এবং তৃণমূল উভয়ই ভারতবর্ষের ঐতিহ্য এবং সংস্কৃতি বিরোধী দল। বিজেপি পেছন থেকে টাকা দিয়ে মিলিটেন্ট ইসলামিক ফোর্সকে তারা চাগিয়ে দিচ্ছে, তারা উস্কানি দিচ্ছে। কোচবিহার থেকে ক্যামেরায় প্রসেনজিৎ দাসের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, টিভি9 বাংলা। ভোটের প্রচারে প্রার্থীরা কোনো রকম কিন্তু কুসুর রাখছেন না। সকাল থেকেই প্রচার দেখতে পাওয়া যাচ্ছে। এখন যার কথা বলবো তার কাছে সকাল তো অন্যভাবে শুরু হয়। দিলীপ ঘোষ, তার কাছে সকাল মানে মর্নিং ওয়াক, কিন্তু ভোটের আগে তার সকালটা একটু অন্যরকম। ভোট প্রচারে দিলীপ ঘোষ, সস্ত্রীক দিলীপ ঘোষ আমরা দেখতে পাচ্ছি ভোট প্রচারে। আপনারা জানেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আমার সহকর্মী দেবব্রত আজ সাক্ষী ছিলেন দিলীপ ঘোষের এই প্রাতঃ প্রচারের। আমি কথা বলবো তার সঙ্গে, সরাসরি চলে যাবো দেবব্রতর সঙ্গে। দেবব্রত, আমরা ছবি দেখতে পাচ্ছি দিলীপ ঘোষ হাত নেড়ে সস্ত্রীক তিনি যাচ্ছেন প্রচারে। আর দিলীপ ঘোষের সকালটা একটু অন্যরকম থাকে, মর্নিং ওয়াক আমরা দেখতে পারি তার সকালে। সেই শিডিউলের পরিবর্তন নাকি প্রচার করতে করতেই মর্নিং ওয়াক করতে করতেই প্রচার? একটু অন্যরকম লাগছে দিলীপ ঘোষের সকাল। দেবব্রত, একদমই দেখো, সকালবেলায় কিন্তু এখন যেহেতু ভোটের সময় শুরু হয়ে গেছে, তার ফলে কিন্তু সেই ছবিটা আমি সরাসরি দেখাতে বলবো। এখন তিনি কিন্তু সম্পূর্ণ একটু অন্য মুডে, কারণ হচ্ছে মর্নিং ওয়াকটা একটু সরিয়ে রেখেছে এবং পাশাপাশি তিনি বাজারে বা প্রতিদিন প্রচারে বেরিয়ে যাচ্ছেন। আজকে যেমন বাজারে বেরিয়েছেন, আমরা যদি সরাসরি একবার তার সাথে কথা বলি তাহলে সেই বিষয়টা আরও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এখন যে ছবিটা দেখাতে বলবো, তিনি কিন্তু একদম মাছ বাজারে ঢুকে গেছেন, যেখানে মাছ বাজারে ফরিদা মাছ বাজার, সেখানে কিন্তু তিনি ঢুকেছেন এবং তার সাথে একবার সরাসরি কথা বলার চেষ্টা করছেন।
দেখো একদমই কিন্তু তিনি সকাল থেকে যে মানে ভোটের যে প্রচার সেই প্রচারে কিন্তু খড়গপুর শহরে যে খরিদা বাজারে ঢুকেছেন। প্রথমে তিনি সেখানে কিন্তু মার্কেট মানে বাজার করেছেন, পটল সবজি বিভিন্ন ধরনের সবজি কিনেছেন এবং তিনি এখন কিন্তু এই মুহূর্তে মাছ বাজারে রয়েছেন এবং যেখানে বারবার অভিযোগ করে শাসক দল বারবার অভিযোগ করে যে মাছ খাওয়া বারণ করে দেবে, মাছ খাওয়া বন্ধ করে দেবে বিজেপি, সেই মাছ বাজারে কিন্তু তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং তার সাথে দাদা মাছ বাজারে দেখো মাছ বাজারে যারা খদ্দের মানে ব্যবসায়ী তাদের সাথে তিনি কথা বলছেন এবং এই বিষয় নিয়ে কিন্তু আমরা সরাসরি কোন মাছ দরদাম করছে একটু দেখি। তিনি কি দিলীপ ঘোষের প্রিয় মাছ কি, কোন মাছ তিনি দরদাম করছেন একটু সেগুলো শুনবো, দেখতে চাইবো। সেই তো মাছ দেখতে এলাম, আমরা চুরি করে খাই না, মাছ কিনে খাই। এই যে শাসক মাছ খাবে, টিএমসি থাকলেও খাবে, টিএমসি গেলেও খাবে। সকাল সকাল বাজার করলেন, বৃদ্ধি কতটা বা বাজার মূল্য কি যাবে, যেও না বাজারের মূল্য কিরকম দেখতে পারবেন? আচ্ছা আমরা যদি ওনার স্ত্রীর সাথে রয়েছেন একবার যদি ওনার সাথে কথা বলে নিই। ঘুরছেন কি দেখছেন বাজারে? ভালো আছে, ঠিক আছে, সস্তা আছে। মাছের দরদাম দেখলাম, ভালো মাছের আমদানি আছে, হ্যাঁ, তো সেই জন্য একটু দরদাম দেখলাম। ধীরে ধীরে ভাই পড়ে যাবে। দেবব্রত, মাছের বাজার করলেন, বাজার কি বুঝছেন দিলীপ ঘোষ, একটু জিজ্ঞেস করো। কি আছে মাগুর কত করে? একদম সরাসরি ওই প্রশ্নটা নিয়ে ওনার কাছে চলে যাব। দাদা মাছের বাজার আমরা সেই ছবিটা দেখানোর চেষ্টা করব। তিনি মাছ বাজারে যে বাজার মূল্য, সেই বাজার মূল্য কি রয়েছে সেই বিষয়ে কিন্তু তিনি যারা বিক্রেতা তাদের সাথে কথা বলছেন যে বাজার মূল্য কি অবস্থায় রয়েছে, সাধারণ মানুষের কোথাও সুবিধা অসুবিধা রয়েছে কিনা। দাদা ভোটের বাজার আর মাছের বাজার বিষয়টা কিভাবে দেখছেন? মোটের বাজার মাছের বাজার দুটোই দেখছি ঠিকই আছে। কি দিদি কেমন আছো? দেখো প্রত্যেকটি ক্ষেত্রে তিনি ব্যবসায়ীদের সাথে খুঁটিয়ে কথা বলছেন এবং যে মাছ বা যে সবজি তিনি বাজার করতে এসেছেন সেই জায়গাতে তিনি কিন্তু পরিষ্কারভাবে যারা দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে তিনি তুলনা করছেন সেই জায়গাটায় সেই বিষয় নিয়ে কিন্তু তিনি কথা বলছেন ব্যবসায়ীদের সাথে এবং এইভাবেই কিন্তু তিনি সকালের প্রচারটা সারছেন। আমরা গতকালকেও দেখেছিলাম কিন্তু তিনি সকালবেলা মর্নিং ওয়াকে না গিয়ে কিন্তু একদম সরাসরি প্রচারে বেরিয়ে পড়েছিলেন। ঠিক আজকেও কিন্তু সেই একই পরিস্থিতি, কিন্তু সকাল থেকেই তিনি একদম সরাসরি বাজারে বেরিয়ে গেছেন। একদমই সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি সস্ত্রীক এই মুহূর্তে বাজার পরিভ্রমণে দেখতে পাওয়া যাচ্ছে। যদিও দিলীপ ঘোষের সকালটা অন্যান্য সময় আমরা দেখতে পারি যে মর্নিং ওয়াক, কসরত ইত্যাদি করেই কাটে, কিন্তু এখন চলছে ভোটের আগে ওয়ার্ম আপ সেশন অর্থাৎ প্রচার। সেই ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম।